ঘুরতে যাবার প্ল্যান করছেন? আমাদের মাথায় দুটো নামই সবার আগে ঘোরে। এক, আমাদের সবার প্রিয় একদম কাছের সেন্ট মার্টিন, আর দুই, সেলিব্রিটিদের ইনস্টাগ্রাম ফিডে দেখা সেই স্বপ্নের দেশ মালদ্বীপ। এখন মালদ্বীপের নাম শুনলেই তো মনে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। কিন্তু যদি বলি ধারণাটা একদমই সত্যি না, কি হবে যদি সেন্ট মার্টিন যাওয়ার খরচের সাথে আর সামান্য কিছু টাকা যোগ করেই মালদ্বীপ ঘুরে আসা যায়? চলুন এই অবিশ্বাস্য হিসেবটা আজ মিলিয়েই দেখি। আচ্ছা, মালদ্বীপের কথা ভাবলে ঠিক কী ছবি চোখে ভাসে? ওই যে পানির ওপর ছবির মতো সুন্দর কটেজ, প্রাইভেট বিচ, তাই না? এই ছবিগুলো দেখতে দেখতেই আমাদের মনে গেঁথে গেছে যে মালদ্বীপ মানে কোটিপতিদের ব্যাপার-স্যাপার। মনে হয় ওখানে এক রাত থাকতে যে খরচ, তা দিয়ে তো পুরো সেন্ট মার্টিন ট্যুরই হয়ে যাবে। আর ঠিক এই কারণে আমাদের অনেকে ট্র্যাভেল লিস্ট থেকে মালদ্বীপের নামটা কেটেই ফেলতে হয়। কিন্তু আজ আমরা ঠিক এই ধারণাটাকেই একটু চ্যালেঞ্জ করতে এসেছি। কথায় তো আর ছিঁড়ে ভাজে না, তাই না? চলুন আমরা সরাসরি আসল খরচের হিসেবটা দেখি। এটা কোনো সাধারণ তুলনা না, বরং একটা সিক্রেট খুঁজে বের করার মতো ব্যাপার। আমরা ধাপে ধাপে দেখব যাতায়াত, থাকা, খাওয়া আর ঘোরার পেছনে ঠিক কত খরচ হতে পারে। আর খুঁজে বের করব সেই উপায়টা যা দিয়ে মালদ্বীপের স্বপ্নটাকে সত্যি করা সম্ভব। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। যে কোনো ট্যুরের প্ল্যানিং তো শুরুই হয় টিকিট কাটা দিয়ে, আর এখানেই কিন্তু খরচের সবচেয়ে বড় অংশটা চলে যায়। সেন্ট মার্টিনের রাস্তাটা আমাদের সবার চেনা। ঢাকা থেকে বাস বা ট্রেনে কক্সবাজার, তারপর সেখান থেকে জাহাজে করে সোজা সেন্ট মার্টিন। লম্বা একটা জার্নি, কিন্তু পরিচিত। আর মালদ্বীপ শুনলেই কেমন যেন একটা ঝামেলার গন্ধ পাওয়া যায়। কিন্তু বাস্তবতা কিন্তু অনেকটাই অন্যরকম। চলুন পরের স্লাইডে খরচের আসল ছবিটা এক ঝলকে দেখে নিই। এই টেবিলটার দিকে একটু ভালো করে তাকান। হ্যাঁ, এটা ঠিক যে মালদ্বীপের রাউন্ড ট্রিপ ফ্লাইটের খরচটাই অনেক বেশি, প্রায় 50 থেকে 60,000 টাকা। আর এই সংখ্যাটা দেখেই কিন্তু অনেকে পিছিয়ে যায়। কিন্তু আসল ব্যাপারটা হলো, এটাই আপনার পুরো ট্যুরের সবচেয়ে বড় একক খরচ। মানে এই একটা হার্ডেল পার করতে পারলেই বাকি রাস্তাটা কিন্তু অবাক করার মতো সহজ। অন্যদিকে সেন্ট মার্টিনের জাহাজ ভাড়া অনেক কম, কিন্তু সময়টা দেখুন, দুটোই প্রায় কাছাকাছি, 4 থেকে 6 ঘন্টা। মানে সময় কিন্তু আপনার বেঁচেই যাচ্ছে। টাকা দিয়ে তো টিকিট কাটলেন, কিন্তু মালদ্বীপে ঢুকতে পারবেন তো? এটা কিন্তু খুব জরুরি একটা প্রশ্ন। বাংলাদেশিদের জন্য মালদ্বীপ অন অ্যারাইভাল ভিসা দেয়, যেটা খুবই ভালো খবর। কিন্তু দুটো জিনিস না থাকলে এয়ারপোর্ট থেকেই ফেরত পাঠিয়ে দিতে পারে। এক, আপনার কনফার্মড রিটার্ন টিকিট। আর দুই, আপনি যতদিন থাকবেন ঠিক ততদিনের কনফার্মড হোটেল বুকিং। আর শুধু বুকিং দেখালেই হবে না, ইমিগ্রেশন অফিসার কিন্তু আপনার হোটেলে সরাসরি ফোন করে চেকও করতে পারে। কাজেই ভুয়া বুকিং নিয়ে যাওয়ার কথা ভুলেও ভাববেন না। এই দুটো কাগজ যদি ঠিকঠাক থাকে, তাহলে মালদ্বীপ আপনাকে স্বাগত জানাতে তৈরি। তো যাতায়াতের বাধা তো পার হলো, এবার আসি সেই বিষয়ে যেটা মালদ্বীপকে আপনার জন্য হয় স্বপ্নের মতো সুন্দর বানাবে, না হলে দুঃস্বপ্নের মতো খরচে। আর সেটা হলো থাকার খরচ। আমরা সবাই জানি মালদ্বীপের ওই ওয়াটার ভিলাগুলোর এক রাতের খরচ লাখ টাকারও বেশি। তাহলে কম খরচে থাকার উপায়টা কি? এখানেই আসছে আজকের আলোচনার আসল টুইস্ট। চলুন সেই রহস্যটা সমাধান করা যাক। এই শব্দটা একদম মনের মধ্যে গেঁথে নিন, লোকাল আইল্যান্ড। এটাই হলো মালদ্বীপকে বাজেটের মধ্যে আনার জাদুমন্ত্র। দেখুন, মালদ্বীপ মানেই কিন্তু শুধু প্রাইভেট লাক্সারি রিসর্ট না। এখানে এমন অনেক দ্বীপ আছে যেখানে মালদ্বীপের সাধারণ মানুষরা বাস করে, তাদের স্কুল, কলেজ, দোকানপাট সবই আছে। কিছুদিন আগেও এসব দ্বীপে ট্যুরিস্টদের থাকার অনুমতি ছিল না, কিন্তু পরে সরকার নিয়ম বদলে স্থানীয়দের গেস্ট হাউস বানানোর পারমিশন দেয়। আর এটাই পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। মাফুসির মতো দ্বীপগুলো এখন আমাদের মতো বাজেট ট্রাভেলারদের জন্য একটা স্বর্গ। এখনও যদি বিশ্বাস না হয়, তাহলে এই চার্টটা দেখুন। এটা আপনার সব ধারণা ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। একদম বাম দিকে দেখুন, লাক্সারি রিসর্টের এক রাতের ভাড়া ৮০,০০০ টাকারও বেশি। আর ডান দিকে আমাদের সেন্ট মার্টিনের একটা সাধারণ হোটেলের খরচ ধরুন প্রায় ৪,০০০ টাকা। এখন মাঝের বারটা দেখুন, মালদ্বীপের একটা লোকাল আইল্যান্ডের ভালো গেস্ট হাউসের খরচ মাত্র ৭,০০০ টাকা। পার্থক্যটা খেয়াল করেছেন? লাক্সারি রিসোর্টের সাথে আকাশ পাতাল তফাত, কিন্তু সেন্ট মার্টিনের হোটেলের খরচের অবিশ্বাস্য রকম কাছাকাছি। আপনার পুরো মালদ্বীপ ট্যুরের চাবিকাঠি কিন্তু এটাই, আপনি কোথায় থাকবেন সেই সিদ্ধান্তটা। খরচের হিসেব তো মিলল, কিন্তু শুধু টাকা বাঁচানোই তো আর ঘোরার একমাত্র উদ্দেশ্য হতে পারে না, তাই না? আসল জিনিস তো হলো অভিজ্ঞতা। মালদ্বীপের লোকাল আইল্যান্ড আর আমাদের সেন্ট মার্টিনের ছুটির আমেজ কি একই রকম? একদমই না। দুটো জায়গার ভাইব, কালচার আর করার মতো অ্যাক্টিভিটিতে অনেক পার্থক্য আছে। চলুন এবার সেই অভিজ্ঞতার দুনিয়াতে ডুব দেওয়া যাক। লোকাল আইল্যান্ডে থাকার মানে শুধু সস্তায় থাকা না, এটা আসল মালদ্বীপকে কাছ থেকে দেখার একটা সুযোগ। আপনি স্থানীয়দের সাথে মিশবেন, তাদের জীবনযাত্রা দেখবেন।
তবে হ্যাঁ, কিছু নিয়মকানুনও মানতে হবে, যেমন পাবলিক প্লেসে অ্যালকোহল একদম নিষিদ্ধ আর পোশাক আশাক একটু শালীন হতে হবে। কিন্তু ট্যুরিস্টদের জন্য আবার আলাদা বিকিনি বিচ করা আছে, যেখানে এসবের কোনো বাধা নিষেধ নেই। আর অ্যাডভেঞ্চার, এখানকার নীল পানিতে স্নর্কেলিং, ডলফিন দেখা, এমনকি নার্স শার্কের সাথে ডাইভিং করার অভিজ্ঞতা সারা জীবন মনে রাখার মতো। আর যদি শখ হয় তাহলে $100-150 খরচ করে একদিনের জন্য যে কোনো লাক্সারি রিসোর্টে গিয়েও রাজার হালে ঘুরে আসতে পারবেন। আর আমাদের সেন্ট মার্টিন, এটা হলো নিজের চেনা উঠোনে ছুটি কাটানোর মতো আরাম। এখানে কোনো কালচারাল শক নেই, কোনো নিয়মের বেড়াজাল নেই। এখানকার আসল মজাটাই হলো সবাই মিলে হৈ হুল্লোড় করা, রাতে বিচে বসে বারবিকিউ, আর কম খরচে পেট ভরে তাজা সামুদ্রিক মাছ খাওয়া। পুরো দ্বীপটাই আপনার। ইচ্ছে হলে ছেড়া দ্বীপে চলে যান, অথবা শুধু বিচে বসে আড্ডা দিন। একদম নিজের মতো করে ছুটি কাটানোর সেরা জায়গা। তো আমরা খরচ দেখলাম, থাকার জায়গা সম্পর্কে জানলাম, আর দুই জায়গার একদম ভিন্ন দুই রকম আমেজও বোঝার চেষ্টা করলাম। এখন সব তথ্য একসাথে করে ফাইনাল সিদ্ধান্তে আসার পালা। আপনার কষ্ট করে জমানো টাকা আর ছুটির দিনগুলো কোন সৈকতে কাটানো সবচেয়ে ভালো হবে? চলুন শেষবারের মতো একবার মিলিয়ে দেখি। দেখুন, এখানে আসলে কোনো পরিষ্কার বিজয়ী নেই। সিদ্ধান্তটা পুরোপুরি আপনার ব্যক্তিগত পছন্দের ওপর। যদি আপনার মনে একটু অ্যাডভেঞ্চারের ইচ্ছে থাকে, যদি নতুন একটা দেশ, নতুন একটা সংস্কৃতি দেখতে চান, আর পানির নিচের জগৎ যদি আপনাকে টানে, তাহলে ৮০,০০০ থেকে ১ লাখের বাজেট করে চোখ বন্ধ করে মালদ্বীপের টিকিট কেটে ফেলুন। আর যদি আপনার উদ্দেশ্য হয় কম খরচে, কোনো ঝামেলা ছাড়া বন্ধু-বান্ধবের সাথে মজা করে একটা রিল্যাক্সিং ছুটি কাটানো, তাহলে ১৫ থেকে ২৫,০০০ টাকার বাজেটে সেন্ট মার্টিনের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। দিন শেষে জীবনটা তো আসলে শুধু স্বপ্ন দেখে পার করে দেওয়ার জন্য নয়, তাই না? জীবন হলো সেই স্বপ্নগুলোকে সত্যি করে অসাধারণ কিছু স্মৃতি তৈরি করার জন্য। টাকা আজ আছে, কাল হয়তো থাকবে না, কিন্তু ঘোরার স্মৃতিগুলো সারা জীবন সাথে থেকে যাবে। আশা করি আমাদের এই বিশ্লেষণটা আপনার সিদ্ধান্ত নিতে একটু হলেও সাহায্য করেছে। এখন শুধু প্ল্যান করার পালা। তাহলে আপনার পরের গল্পটা কি নিয়ে হবে? পাসপোর্টে মালদ্বীপের একটা নতুন স্ট্যাম্প, নাকি সেন্ট মার্টিনের চেনা সৈকতে তৈরি হওয়া নতুন কোনো মিষ্টি স্মৃতি? আজকের মতো এমন আরও অনেক অসম্ভব ট্যুরকে কিভাবে সম্ভব করা যায়, সেসব গোপন টিপস যদি জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা চেষ্টা করি প্রতি সপ্তাহে আপনাদের জন্য এমনই সব তথ্য নিয়ে আসতে। আপনার পরবর্তী ভ্রমণের জন্য অনেক অনেক শুভকামনা।